আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আবারও দুর্গাপুজো স্পেশাল একটা সুইট রেসিপি আপনাদেরকে শেয়ার করছি, যেটা হলো মোহন ভোগ। তো চলুন দেখে নেওয়া যাক এটা বানাতে কি কি উপকরণ লাগছে। মোহন ভোগ বানানোর জন্য লাগছে ছানা। এখানে 120 গ্রাম ছানা রেখেছি, হোমমেড ছানা রয়েছে, একদম সফট ছানা আমি তৈরি করে নিয়েছি। তো ছানা কি করে সফটভাবে তৈরি করতে হয় তার রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি। তো আমি ডেসক্রিপশন বক্সে ছানা তৈরির রেসিপির লিঙ্কটা দিয়ে দেব, তো সেটা দেখে আপনারা পারফেক্ট সফট ছানা বানিয়ে নিতে পারবেন। তো এই ছানাটাকে এবারে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে ময়দা ইউজ করতে পারেন, বা ময়দা কর্নফ্লাওয়ার দুটো ছাড়াও করা যাবে, সেক্ষেত্রে মিষ্টিটা অনেক স্পঞ্জি হবে। এবারে হাত দিয়ে খুব ভালো করে এই ছানাটাকে মেখে নিতে হবে, যাতে করে একটা সফট ডোয়ে পরিণত হয়। তবে এটা খেয়াল রাখতে হবে ছানার ফ্যাটটা যেন বেরিয়ে না আসে। দেখুন খুব সুন্দর করে আমি এরকমভাবে মাখিয়ে নিয়েছি, একটা সফট ডো তৈরি করে নিয়েছি। অনেকে মিষ্টি বানাতে গেলে হার্ড হয়ে যায় মিষ্টিটা, আবার অনেক সময় কি হয় ভেঙে যায়। তো ছানাটা পারফেক্ট না হলে কিন্তু মিষ্টি একদমই ঠিক হবে না। তো দেখুন এর থেকে আমি এবারে 5টা বড় বড় করে বল বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি মোহন ভোগের প্রথমে মিষ্টিগুলোকে রেডি করব। তো দেখুন মোহন ভোগের মিষ্টি বানানোর জন্য কিভাবে শেপ দিতে হবে। প্রথমে এরকম একটা বল বানিয়ে তারপরে মাঝখানে এরকম একটা গর্ত করে নিতে হবে, আর সাইডটা যদি এরকম ক্র্যাক থেকে যায় একটু হাত দিয়ে এটাকে মিশিয়ে দিতে হবে। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে রেডি করে নেব। শিরা তৈরির জন্য আমার লাগছে 1 কাপ পরিমাণ চিনি, মানে 1 থেকে 1.5 কাপ পরিমাণ চিনি লাগবে। তো মিষ্টিটা সেদ্ধ করব। একটা পাত্রের মধ্যে আমি 600 ml মতন জল দেব, তার মধ্যে চিনি দিয়ে দেব। দিয়ে এই জলটা যখন টকবক করে ফুটবে তারপর এই মিষ্টিগুলো একে একে ছাড়তে হবে। আপনারা চাইলে এর মধ্যে একটু এলাইচি দিয়ে দিতে পারেন। এই মিষ্টিগুলোকে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 50 থেকে 60 মিনিট মতন সেদ্ধ করতে হবে। এটা খেয়াল রাখতে হবে যেন মিষ্টিটা শিরাটা উপচে না পড়ে যায়। তো আমি বৈকুণ্ঠ ভোগের মিষ্টিও আপনাদের শেয়ার করেছি, তো তার মিষ্টিটাও একই সাথে আমি এর মধ্যেই সেদ্ধ করে নিয়েছি। দেখুন মিষ্টিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এই মিষ্টিগুলো শিরার থেকে হালকা হাতে প্রেস করে শিরাটাকে ফেলে এই দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। দুধটা একটু গরম রয়েছে, মানে একটু হালকা গরম দুধের মধ্যে এই মিষ্টিগুলোকে ভিজিয়ে রাখতে হবে অন্তত আধ ঘন্টা মতন। তাহলে এই দুধটা এই মিষ্টিটা পুরোপুরি টেনে নেবে। তো এইভাবে মিষ্টিটা কিছুক্ষণ কিন্তু দুধের মধ্যে রাখতেই হবে। এই স্টেপটা কিন্তু স্কিপ করা যাবে না। এবারে মোহনভোগের ফাইনাল মিষ্টিটাকে আমি রেডি করব। তার জন্য আমার লাগবে খোয়া ক্ষীর। এটা দোকানের কেনা খোয়া ক্ষীর, তবে বাড়িতে আপনারা খোয়া ক্ষীর তৈরি করতে পারেন। তার রেসিপি রয়েছে আমার চ্যানেলে, আমি সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এই খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে নিয়েছি, এখানে এটা আমি রেখেছি। দেখুন এইখানে আমি খোয়া ক্ষীরটা গ্রেট করে নিয়েছি। এইখানে রয়েছে রাবড়ি, যেটা রেসিপি আমি কয়েকদিন আগেই শেয়ার করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এখানটায় দুধে ভেজানো মিষ্টিটা রয়েছে। তো ফাইনাল আমি এবারে সাজিয়ে নেব মিষ্টিটাকে। এবারে এই মিষ্টিগুলোকে দুধ থেকে হালকা হাতে প্রেস করে করে ঝরিয়ে নেব। তারপর আমি এটাকে রাবড়িতে খুব ভালো করে ডিপ করব, তারপর খোয়া ক্ষীরের মধ্যে এটাকে কোট করে সাজিয়ে নেব। তো এইখানেই কিন্তু এই মিষ্টিটা শেষ নয়, শেষে এই মিষ্টিটার টেস্টটা আরও বাড়াতে আরও একটা স্টেপ কিন্তু আপনাদের করতে হবে। দেখুন এইভাবে করে এবারে এর মধ্যে আমি গড়িয়ে নিচ্ছি খোয়া ক্ষীরে। এবার এগুলোকে এরকমভাবে সাজিয়ে নেব। তো যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে করে আপনাদের ইজি হয় জিনিসটা, মানে রাবড়ির রেসিপি, ছানা তৈরির রেসিপি। তো সেগুলো দেখে আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এবারে এই মিষ্টির মাঝখানে যে গর্তটা রয়েছে তার মধ্যে আমি আরও 1-2 চামচ করে করে রাবড়ি দিয়ে দেব, তাতে করে এটা খেতে আরও ভালো লাগবে। তো সামনেই দুর্গাপুজো, তো আমার বাড়িতে দুর্গাপুজো হয় অনেকেই জানেন। আপনারাও কিন্তু ঠাকুরকে নিজে হাতে তৈরি মিষ্টি বানিয়ে ভোগে দিতে পারেন।
দেখবেন খুব ভালো লাগবে। তাছাড়াও আপনার বাড়িতে গেস্ট এলে বা ফ্যামিলির সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন, সবাই ভীষণ ভালোবাসবে খেতে। তো উপর দিয়ে আমি একটু পেস্তা সাজিয়ে এটাকে সার্ভ করব। কীরকম লাগলো এই মিষ্টিটা আমাকে অবশ্যই জানাবেন। আমি এখন দুর্গাপুজো স্পেশাল সব রেসিপি আমার চ্যানেলে শেয়ার করব আপনাদের সাথে। তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখুন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো খান, সুস্থ থাকুন।